হ্যালো স্টুডেন্টস, আমি সজল দাস, ফিজিক্স ক্লাস বাই সজল স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি মহাকর্ষ চ্যাপ্টারের একটা টপিক আলোচনা করব, মুক্তিবেগ নিয়ে আলোচনা করব। মুক্তিবেগ মুক্তিবেগটা কি, বা যাকে ইংলিশে বলা হয় এসকেপ ভেলোসিটি। দেখো, তোমরা দেখবে যে একটা বস্তুকে যখন আমরা পৃথিবী থেকে উপরের দিকে ছড়ে দেই, একটা নির্দিষ্ট সময় পর বস্তুটা পৃথিবীতে ফিরে আসে, আরও জোরে ছোড়ো, অনেক উঁচুতে গিয়ে আবার ফিরে আসবে। কিন্তু বলছে যদি এইভাবে ছুটতে ছুটতে আমি এমন একটা বেগ প্রদান করব যাতে বস্তুটি পৃথিবীর এই মহাকর্ষীয় আকর্ষণ বলকে উপেক্ষা করে মহাশূন্যে বিলীন হয়ে যাবে, এই যে বেগ একে বলা হবে মুক্তিবেগ। মানে আমি এমন বেগ দেব যে মুক্তি পেয়ে যাবে। সেটা বিভিন্ন গ্রহের ক্ষেত্রে এই মুক্তিবেগের মান বিভিন্ন, যদিও তো একটা বেগ প্রদান করতে পারলে বস্তুটি কী হবে, ওই গ্রহের মহাকর্ষীয় আকর্ষণ বলকে উপেক্ষা করে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। তা মুক্তিবেগ কাকে বলবো? হচ্ছে কোনো একটা বস্তুকে কোনো গ্রহ বা পৃথিবীর পৃষ্ঠ থেকে ন্যূনতম যে বেগে ছড়িয়ে দেওয়া হলে বস্তুটি ওই পৃথিবী বা গ্রহের মহাকর্ষীয় আকর্ষণ বলকে উপেক্ষা করে মহাশূন্যে বিলীন হয়ে যায়, সেই বেগকে আমরা মুক্তিবেগ বলবো। আমরা মুক্তিবেগের রাশিমালা দেখব। মুক্তিবেগের রাশিমালা ধরি, এটা পৃথিবীর ভর m, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল R, পৃথিবীর কেন্দ্র থেকে x দূরে স্মল m ভরে একটা বস্তু আছে। আমি মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করছি। তাই এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় আকর্ষণ বল কত হবে? তাহলে মহাকর্ষীয় আকর্ষণ বল নিউটনের সূত্র অনুযায়ী মহাকর্ষ F সমান আমরা লিখতে পারি কি ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই x স্কোয়ার। মহাকর্ষীয় আকর্ষণ বল, মহাকর্ষীয় আকর্ষণ বল এইটা। এইবার এই বস্তুটাকে খুব ক্ষুদ্র সামান্য পরিমাণ যদি আমি dx সরণ ঘটাতে চাই, তাহলে কৃতকার্য কত হবে? dx পরিমাণ সরণ ঘটাতে কৃতকার্য আমরা জানি dw ক্ষুদ্র সরণ ঘটাচ্ছে, যেহেতু কৃতকার্য dw সমান বল ইন্টু সরণ, মানে f ইন্টু dx। তাহলে dw সমান এফের জায়গায় লিখতে পারি ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই x স্কোয়ার ইন্টু dx। তাহলে এই পরিমাণ ক্ষুদ্র সরণ ঘটাতে এই পরিমাণ কার্য করতে হবে। মূলত আমরা করি কি, ক্ষুদ্র দূরত্বের জন্য কার্য নির্ণয় করব, এইবার বস্তুটাকে অসীমে নিয়ে যাওয়ার জন্য কী পরিমাণ কার্য করতে হবে সেটা নির্ণয় করে আমাদের অসীমে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করতে হয় সেটা পাওয়া যাবে। তো পৃথিবী পৃষ্ঠ থেকে আমি যদি অসীমে নিয়ে যাই, পৃথিবী পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃতকার্য কত হবে? কৃতকার্য দেখো, আমরা জানি ইন্টিগ্রেশন যদি dw করি তাহলে ইন্টিগ্রেশন r টু ইনফিনিটি ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই x স্কোয়ার ইন্টু dx। এবার ইন্টিগ্রেশন dw মানে কি আসবে? ইন্টিগ্রেশন dw মানে আমি উপরের দিকে করবো, একটুখানি মুছে দিচ্ছি উপরের অংশটা। যদি আমি এই দিকে করি কি আসবে? যে এটা আমি যদি উপরে আসি, ইন্টিগ্রেশন dw মানে w, আর ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল mটা বাইরে বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন r টু ইনফিনিটি 1 বাই x স্কোয়ার dx। আর এটা ইন্টিগ্রেশন করলে কী হবে? ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m আর 1 বাই x স্কোয়ার ইন্টিগ্রেশন করলে x টু পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস x টু পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1, মানে অ্যাকচুয়াল আমি ডিরেক্ট যদি লিখে দিই মাইনাস 1 বাই x r টু ইনফিনিটি। তাহলে মাইনাস ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ইন্টু 1 বাই ইনফিনিটি মাইনাস 1 বাই r, মানে কি পাচ্ছি? প্লাস হয়ে যাবে ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই r। এই পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। বস্তুটাকে অসীমে নিয়ে যাওয়ার জন্য এই পরিমাণ কার্য করতে হবে।
তাই এই কার্যটা পাবো কার বিনিময়ে? ওই যে একটা বস্তুকে যখন আমি ছুড়ে দেবো ভি বেগে, ভি সাফিক্স ই মুক্তি বেগে ছুড়ে দেওয়া হলে ওই যে ওই ভি সাফিক্স ই বেগে ছুড়লে যে গতিশক্তি লাভ পাবে, সেই গতিশক্তির বিনিময়ে এই পরিমাণ কার্য করবে। তাহলে বস্তুটির মুক্তিবেগ, গ্রহের মুক্তিবেগ ভি সাফিক্স ই হলে গতিশক্তি কি হবে? গতিশক্তি সমান হাফ এম ভি সাফিক্স ই স্কোয়ার। আর এই গতিশক্তির বিনিময়ে এই পরিমাণ কার্য করে। অথবা আমরা বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এম এম ভ্যানিশ হয়ে যাবে, তাহলে ভি সমান আমরা পাচ্ছি রূঢ়ভার 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। এবার আমরা জানি জি সমান জি এম বাই আর স্কোয়ার, জানি যে তোমরা জানি। তাহলে কী হবে? অতএব আমরা লিখতে পারি ভি সমান রূঢ়ভার জি এম এর জায়গায় যদি আমরা জি আর স্কোয়ার বসিয়ে দিই, তাহলে একটা আর চলে যাবে রূঢ়ভার 2 জি আর। এটাই মুক্তিবেগের রাশিমালা। তো আমি এই পোর্শনটা একটু উপরে করব, কেমন আসবে দেখো। এটা ভি সাফিক্স ভি সমান আমরা কী পেয়েছিলাম? ভি সমান পেলাম রূঢ়ভার 2 জি এম বাই আর। আবার জি সমান আমরা জানি জি এম বাই আর স্কোয়ার। তাহলে জি এম সমান আমরা জানি জি, লিখতে পারি জি আর স্কোয়ার। অতএব ভি সমান রূঢ়ভার 2 জি আর স্কোয়ার বাই আর। অতএব ভি সমান রূঢ়ভার 2 জি আর। এটাই মুক্তিবেগের রাশিমালা। দেখো আমরা পৃথিবীপৃষ্ঠে আমরা জি এর মান জানি, পৃথিবীর ব্যাসার্ধ জানি। পৃথিবীর ব্যাসার্ধ আরটা কত? 6400 কিমি। আর জিটা কত? জিটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটা বসালে ভির মান কত আছে? 11.2 কিমি পার সেকেন্ড। পৃথিবীর মুক্তিবেগের মান এটা। আচ্ছা, আমরা এই মুক্তিবেগের এই পোর্শনটা আমরা দেখলাম। এইবার পরবর্তী অংশ আমি পরবর্তী ভিডিও দেব। তোমরা যারা যারা আমার কাছে ক্লাস করতে চাও, অফলাইন বা অনলাইনে যারা ক্লাস করতে চাও, তোমরা আমার এই 9002175717 এই নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 11-এর নতুন ব্যাচ শুরু হচ্ছে মার্চের 3 তারিখ। হ্যাঁ, 3/3/2025 আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে। 4 তারিখ। যারা যারা অনলাইন এবং অফলাইনে ক্লাস করতে চাও, আমার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ফলো মাই চ্যানেল ফর নিউ ভিডিও।